যদি কেউ আব্বা আম্মাকে মনে কষ্ট দিয়ে থাকেন, মাফ চাইবেন। আমি আমার একটা ব্যক্তিগত আমল যুবক ভাইদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলে যাই। আমি যখনই বাড়িতে যাই, আমার বাবা বেঁচে নেই, যখনই বাড়িতে যাই, যতবার মায়ের সামনে যাই, ততবার মাকে বলি, মা, যদি কোনো কারণে আমার উপরে অসন্তুষ্ট থাকেন দয়া করে মাফ করে দেন। আমার মা প্রায় সময় বলেন, তুমি এতবার মাফ চাও কেন? তখন আমি বলি, আম্মা, আমি চাই না কোনো একটা কারণে আমার উপর অসন্তুষ্টি নিয়ে আপনি দুনিয়া থেকে যান, কারণ এটা আমার আল্লাহর হুকুম। আপনি অসন্তুষ্ট হলে আমার সব আমল বাতিল হয়ে যাবে। বাবা মা যাদের আছেন, ভাই একটু রাতের বেলা রুমে গিয়া বলেন, বাবা আপনার মাথাটা টিপে দিই, পাটা টিপে দিই, ঘুম পাড়াই। ছোটবেলায় আপনারে ঘুম পাড়াইছে কে? আপনার বাবা মা। আপনি আপনার বাবা মাকে ঘুম পাড়ান। কয়জন ভাই এখানে আছেন আমি জানি না, যারা রাতে বাসায় থাকলে মা বাবাকে ঘুম পাড়ায় তারপরে ঘুমান? কয়জন এখানে আছেন সর্বশেষ কোন দিন আপনার আব্বা আম্মাকে একসাথে নিয়ে বসে খাবার খেয়েছেন, মাছের বড় টুকরাটা, গোশতের ভালো টুকরাটা আব্বার প্লেটে আম্মার প্লেটে দিয়ে বলেছেন, আব্বা আপনি এটা খান? সর্বশেষ কবে করেছেন মনে করে দেখেন। সর্বশেষ কবে আপনি বাজার থেকে ফল এনে লুকাইয়া আব্বার আম্মার রুমে গিয়ে বলেছেন, আপনার একটু মুখে তুলে খাওয়ায় দেই? আপনি তো ছোটবেলা আমার কত মুখে তুলে খাওয়াইছেন। মা বাপ বলবেন, দরকার নাই দরকার নাই, কিন্তু খাওয়াই দেন। মা বাপ খাবে আর মনে মনে বিড়বিড়িয়ে বলবে, আল্লাহ, আমি আমার ছেলেটার উপর খুশি হয়েছি, তুমিও তার উপর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাত আপনার সফল হয়ে যাবে। অনুরোধ করে যাচ্ছি, আব্বা আম্মাকে